আমরা আজকে যে মহফিল হয়েছি কুতুবুল আকতাম শেখুল মশাইখ হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেব, এই মহফিল অনেক আগে শুরু হয়েছে। আল্লাহর মকবুল বন্ধা হল। একসময় আমরা ছোটবেলা দেখছি যে হজরত সাহেব হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খুলাফা হল অনেক জিন্দা আসলা, প্রায় সব জিন্দা আসলা, সব উপস্থিত থাকতাম। আর এটা রুহানি রুহর খোরাকের একটা ব্যবস্থা আছিল মহফিল। কারণ তারা এখানে হেদায়ত ফরমাইছেন, এরশাদ ফরমাইছেন, তারা দিলর হালত আছিল যে তারা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির তওয়াজ্জুর মাধ্যমে এরা দিল বড় রোশন আছে। মানুষের দিল শয়তানের দখল করিয়া রাখে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা। শয়তানে মানুষের দিলে দখল করে রাখে, জিকিরের সময় বিতাড়িত হয়। এই জিকির যেটা, এই জিকিরের সম্পর্ক কলবলগী। মানুষের দিল এমন এক জায়গা, এটা রাজধানী। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই দিলের পরিবর্তন মানুষের হয় সহবতের মাধ্যমে। যার কারণে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সরওয়ারে কায়নাত মুফাখরে মৌজুদাত রহমতুল্লিল আলমিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আবিদ জাহিদ সবু আসলা। কিন্তু এরা নাম অন্য কোনো নাম তালাশ, অন্য কোনো নাম কেউ হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুফাসসিরে কোরআন, হিবরুল উম্মত, এরারে সাহাবী। এর থেকে আমরা একটা জিনিস সংক্ষিপ্তভাবে বুঝতাম পারি যে শরবত বড় মোটা জিনিস, যার কারণে এরারে সাহাবী খাওয়া হয়। যে রসুলে পাকের শরবতটা হইল এরার বুজুর্গির প্রধান কারণ হইল রসুলে পাকের শরবত। তার পরবর্তীতে যারাও রসুলে পাকের ইলমে জাহির ইলমে বাতিনুল ওয়ারিস তারা আউলিয়া কেরাম, তারা শরবত যারা গেছেন, তারা এই শরবতটাও আছিল সবচেয়ে দামি জিনিস। কারণ মানুষ কামিল হইলে তার বাতিনও কামিল হয়। এতে মানুষের মাঝে অনেক বেমার ঢুকে। রুহর ডাক্তার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মানুষের দিলের ভিতরে কিতা কিতা বেমার থাকে এর বিস্তারিত আলোচনা করছে। আল্লাহ আমরা যে তরিকতর বুজুর্গ হল আমরা লাগে বহুত বড় এক নিয়ামত, বহুত বড় নিয়ামত। কারণ মানুষের দিলের হালত যার বালা, এর সবত যে মানুষ যায় তার দিল পরিবর্তন হয়। হাজিরিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ও সাহাবী জানলে কোরআন শরীফ সাহাবী হয়েছে। বাকি সাহাবী হল সব সাহাবী রসুল পাকে এরা সম্পর্কে সাহাবী যে কইছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আরও বহুত হাদিস আছে সাহাবী হয়েছেন রসুল পাক। কিন্তু কোরআনে পাকও একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়েছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ
ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি আল্লাহ কইলেন সাহাবীরে যখন কইলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আফদলুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে সমস্ত দুনিয়ার উম্মতের মাঝে সবচেয়ে দামি মানুষ হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সহবত এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী নাই, কাফির। সেখানে বলে সরাসরি কোরআনে পাক সাহাবী হয়েছে। হাজিরিন হযরত, এই সহবতর ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি সহবতের 3 ভাগে বিভক্ত করছে। একটা হইল নিজের থেকে বড় খেউরের সহবত, যেমন আপনার মুর্শিদ ও আপনার সঙ্গী, রসুল পাকের সাহাবীও তার সঙ্গী সাহাবী। তো সহবতের মাঝে বড় যারা এরার লগে হইল আদব রক্ষা করিয়া চলা লাগে, জাহিরি বা তিনি আদব রক্ষা করেছে। আর যারা আপনার সমান তার লগে ইনসাফ রক্ষা করিয়া চলা লাগে। যারা আপনার থেকে ছোট তারা লগে মহব্বতর ব্যবহার করা লাগে। এই আমরা যে তরিকতর যে সম্পর্ক, যেটা এই সম্পর্কটা অত্যন্ত মূল্যবান একটা নিয়ামত। আজকে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির ইসাল সাহাবুল মাহফিল, এই মাহফিল আমরা বদরপুর রহমতুল্লাহ আলাইহির দেওয়া মহামূল্যবান যে একটা দোয়া আমরা দিয়া গেছেন, সিলসিলার সজরা, আমি সামান্য পাঠ করব, আপনারা আমিন কইবা। এই সজরা বরং আমরা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির খুলাফা মুতাআল্লিকিন যারা আসলা, তারা এটা ওজিফা হিসেবে পড়ত। যে তরিকার ওজিফা, তরিকার সজরা, এই মহব্বত মানুষের দিল এটা বড় নিয়ামত। মহব্বতর বিভিন্ন তাসির আছে। আল্লাহ আমাদের দুনিয়া আমরা লাগে আকর্ষণীয় করিয়া দিছেন। কোরআনে পাক আল্লাহ কইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল খানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাব। আল্লাহ আমাদের কাছে দুনিয়ারে বড় আকর্ষণীয় করিয়া দিছে। আর এই আকর্ষণীয় জিনিসে আমরা আল্লাহর ওয়াস্তে বানাইতাম এবং যেটুকু বর্জন করার, যতটুকু বর্জন করব আল্লাহর লগের নিসবত আরো মজবুত হইব। যার কারণে আমরা নিয়ামতের মাঝে যদি আমরা একটা একটা করে হিসাব করি, কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করিয়া শেষ করতাম পারতাম না। আল্লাহ নিমাতাল্লাহি লা তুসুহা, নিয়ামত আমরা গুনিয়া শেষ করতাম পারতাম না। সেই নিয়ামত আল্লাহ দিছেন। আমরা যদি এটারে অতিরিক্ত বুক করি, এটা তার ক্ষতি। যেমন আল্লাহ নিয়ামত দিছেন আমরা রে। আমি একটা ঘটনা হইত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের 10 বছর খিদমত করনে আলা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজ্জাজ বিন ইউসুফে একটা গুড়া দেখাইয়া কইলা, খোসাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর? খুব নাউজুবিল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি গুঁড়ো হইল 3 জাত। এক গুঁড়ো হইল যেটা মানুষে খেত খামার করবার লাগি ফালে, এটা উত্তম। আরেক গুঁড়ো হইল মানুষের জেহাদ করবার লাগি ফালে, এটার পেশাব রক্ত মাংস সব মিজানুল পাল্লা তোলা হইত। আর আরেক গুঁড়ো হইল যেটা মানুষের তকব্বুরি করবার লাগি ফালে, এই গুঁড়া দুজকর সামান। আমরা আমার থেকে একটা জিনিস হইলাম,
আমরা জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগে যতটুকু করি সব দুজো করছে না। আমরা ইলিম আল্লাহ দিছে যদি করি, আমরা যদি যে কোনো জিনিস যে আমরা বাহাদুরি করবার লাগে করলে এর লাগে তাসাউফে আমরা শিক্ষা দেয় যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করতে পারছি। এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত যেটা আমরা জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাস আমরা লাগে নিয়ামত, যার কারণে আমরা বীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার বীর মুর্শিদ যে শিক্ষা লইছেন দেন আমরা শিক্ষা দিতে হবে নমাজ পড়িয়া তুমি দেন কিছু সময় নমাজ পড়িয়া বইও কিবলাতমুখী হইয়া আর মুখ জিবরা না লাড়িয়া শ্বাস টান আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও পাঁচান বাসর জিকির পাঁচান বাসর জিকির মুসলিম শরীফ আছে বেহেশতীয় জিকির হইল ইউলহামুন তাসবিহ কামা ইউলহামুন নফস, যে বেহেশতীয় জিকির যেটা শ্বাসের লোকে জারি হয় ওই বইটা হইল বেহেশতীয় জিকির। পাঁচান বাসর জিকির হইল বেহেশতীয় আমল হবে। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু আরো তালিম দিছে, যে তালিমের মাঝে একটা তালিম হইল আমরা রোজ অন্তত 200 বার দুরূদ পড়তাম। হযরত সাহেব কইলা তোমার বাদে কইতা রোজ অন্তত 200 মর্তবা দুরূদ পড়িও। আমরা যদি সকালে 100 বার দুরূদ পড়ি দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে লাগি রইল। আবার বিকালে যদি 100 মর্তবা দুরূদ পড়ি তাহলে আমরা রাত্রের 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে লাগি রইল। এর লাগে তরিকতের সবক যেগুলা এগুলো আমরা দৈনন্দিন আদায় করে যেতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। সবাই খুব আমিন। হাজিরিনে কেরাম সামিনে জান, বড় আশ্চর্যের বিষয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা তেমন কিছু মানুষ আসলা যারা আল্লাহ নবীর উপরে ঈমান আনছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দেখছো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ জিহাদ করছো, সাহাবায়ে কেরাম থেকে বেশি নেক আমল করছো, সাহাবী হইতে পারছো না, এটা খারাপ। ওটা জানিলে 100টা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ আবার সাহাবী হইতে পারল না। এরা আমরা হাদিস শরীফ পড়লে, বুখারী মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজি হয়, তারা রসুল পাকের লোকের নিসবত আছিল না, যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কিতা করছে বেয়াদবি করছে, রসুল পাকের লোকে বেয়াদবি করছে। আমি এদিকে যাইলাম না, এই বক্তব্য আমি বহুত বেশিও দিছি, বহুত বার বহুত আমি দিছি, আমি এদিকে যাইলাম না। আজকে মহফিলটা দোয়াল মহফিল, আজকের মহফিল ইসাল সাহাবুল মহফিল বাৎসরিক ইসাল সাহাব যেটা করি আমরা, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বৎসরে একবার নির্ধারিত তারিখে শুহাদায়ে উহুদের জিয়ারত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিতা। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দিয়া বাৎসরিক ইসাল সাহাব দলিল দিছেন, বাৎসরিক ইসাল সাহাব। আমরা এই যে আজকের জমাত এটার মাঝে 4টা জিনিস আছে, এক হাদিসের মাঝে 4টা জিনিস আছে। রসুল পাকে ফরমাইরা আল্লাহ হইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের জন্য মহব্বত করবো তারা মায়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বতের জায়গায় জমা হইয়া বইব তারা মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে মহব্বতে একজনের আরেকজনের লাগে খরচ করব তারা মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের আরেকজনের লোকে সাক্ষাৎ করবার লাগে আইব তারা মায়া করা আমার লাগে ওয়াজিব। আজকে এই 4টা জিনিস
আমরা বেলাদুলানের তরিকতে গান হয়েছি, এই চারটা জিনিস আমরা হাসিল হয়েছি। আল্লাহ কবুল হতো শুভ আমিন। আমি লম্বা বক্তব্য রাখতে পারতাম না, 2 দিন থেকে আমি প্রায় অসুস্থ। হাজিরির কেরাম স্বামী নিজাম আর দিলর কৈফিয়ত সব সবার থাকে। দিলর কৈফিয়ত মানুষের বড় মোটা জিনিস। ইকবাল এখন যে যা কামাল নেদায় কামাল বসফা গুইয়া রিহলা ইয়া বিলাল, মানুষ কাবিল হয়ে গেলে তার আওয়াজও কাবিল হয়ে যায়। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গৌস কুতুব আবদাল সব তখন বয়ান হুমার লাগি মাটির মাঝে বুঝি তবে যা কামাল আস নিদায় কামাল মুস্তাফা গুইয়া আরিনা ইয়া বিলাল। এই তলকিন আমরা এখানে বড় সামনে পাইছি। আমরা তাহলে দেখছি সাদা সিধা ভাবে কিছু কথা হইয়া গেছি, কিন্তু আমরা সার্থকতা কোন জায়গা যে আমরা এটা আশা করতাম পারি তার দিলর যে কৈফিয়ত, তার প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ যে আমরা দিলর মাঝে তাসির হয়েছে তাই আমল করবার চেষ্টা করব। আমি এখন দোয়া করে নিব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ রাসূল পাক বলবে টেলিফোনের একটা ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমায় ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি বারাকাতা আতাহুল্লাহু আসমাল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান কাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবী ফরমায় আমার ওফাত শরীফের পরে আল্লাহ আমার কবরের কিনারা, আল্লাহ আমার কবরের কিনারা একজন ফেরেশতা পাঠান, আবার যে কোনো উম্মতে সালামের হাত দিয়ে বেজিলে এই ফেরেশতা আমার কাছে তাই খবর আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম। আল্লাহ তৌফিক দিতে শুভ হোক আমিন। আমি আল্লাহ বাহরাম না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কইছিলাম যে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির সজরা শরীফ তবরুকান আমরা পাঠ করব। ওটা হইল মূলটা আমি কপি করি একজন আনিয়ে দিছিলাম, অনেক আগে। কুরবতে ইরফাইলাহি মুজজলিলো খার খো করে নায়ত গরছে হো বদ মুস্তফা के वास्ते सुबह का आमीन। एक नजर मेरी तरफ मबजूल फरमा मरमा कर फरमाए गर कम न हो बारे नायत दे तू के सा बार कर। हजरत याकूब बुंदा सिलिमा में औलिया हमी दीने मतीनो हशमत नमा के वास्ते फजल करम पर लाई औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते हाफिज कुरआन जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते कुल दे वो राहन पर जिससे तू आवे नजर
रहनुमाए आरिफा हक़नुमा की वस्ती। शेख मौलाना करामत नाम पाक उनका अली जौनपुरी हदिए राहे हुदा की वस्ती। खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद। सैयद अहमद शहीद पीर हुदा के वास्ते। अल्लाह औलाद रसूल औलाद रसूल सैयद अहमद शहीद बेरली रहमतुल्लाह अलैहि वसीला। सैयद अहमद शहीद बेरली सैयद अहमद शहीद बेरली रहमतुल्लाह अलैहि वसीला। अल्लाह আমরা সব নেক আশা হল পুরা করি দেব। হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ইয়া আল্লাহ আমরা অন্ধকার দিলে রোশন করে দেব। ইয়া আল্লাহ আমরা বীর মুর্শিদ হযরত সাহেব কিবলার ওসিলায় আল্লাহ আমরা অন্ধকার দিলে আল্লাহ তুমি রোশন করে দাও। हजरत करामत अली जौनपुरी रहमतुल्लाह अलैहि पाक कलामर खातिर अल्लाह আমরার तमाम नेक मकसूद হলরে পুরা করে দাও। এই মজলিস থেকে আমরা কেউরে তুমি খালি হাত ফেরত দিও না। দেবিলা যাবে মোহাম্মদ আমার বালা মুস্তাক আজিজ बख्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते बख्श मुझको गर्जे हबत ऐ गफूर ऐ वली शवलियुल्लाह हजरत बख्तदा के वास्ते। अल्लाह शाहवलिउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि अवस्थी तुम्हार हबीबर रोज़ा तुरर सामने खड़ा हइया तुम्हार हबीबर दरबार থেকে অসংখ্য গণিত ফায়দাইল হাসিল করছেন। ইয়া আল্লাহ আমরার তরিকার বুজুর্গ হলোর ওসিলায় মাধ্যমে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফয়েজে মদিনা আপনারা দান করুন। शेख अब्दुल कादिर जिलाद बाबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह औलाद रसूल गौसे पाक मुहिउद्दीन जिलानी औलाद रसूल मुहिउद्दीन जिलानी गौसे पाक जिलानी खातिर আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি রোশন করে शेख अब्दुल कादिर जिलाद बाबू बेला जिनके कदमों के तले सर औलिया की वास्ते अल्लाह से पाक मुहिउद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वास्ता दिया আমরা তোমার দরবারে ভিক্ষা চাই। বাবা তোমার খলিজার টুকরা সাইয়েদনা ইমাম হাসান
سيدنا إمام حسين رضي الله تعالى خاطر الله أمر الخاتمة من المسيح আল্লাহ এই দোয়া তো বিশ্বনন্দিত অলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই দোয়া করছেন খুদায়া বাকে বলি ফাতেমা কে বর কৌলে قلوب خط الله خرجت كربلاء شهيد سيدنا إمام حسين رضي الله تعالى محبت دی امرت دل رے اللہ تمہیں آباد کر دو یا اللہ اولیاء کرامর محبت دی امرت نبات دل رے اللہ تمہیں آباد کر دو اے اللہ مجدد الفیصلی رحمت اللہ علیہ واسطہ دیا بھی تو ظاہر باطنے تمہار حبیب اور اتباع نصیب فرماؤ ہاتھ جوڑے اے خدا میں حاضر دربار ہو بندگاہ تیرے میں یا رب میں بڑا بدکار ہو تو اگر چھوڑو مجھے میں چھوڑ کر جاؤ کہاں آستہ پر سر گرائے حاضر دربار اے اللہ আমরা হযরত সাহেব কিবলার জবান মুবারক থেকে দোয়া শুনছি আল্লাহ ভিখারি এক দরজা থেকে খালি ফিরলে অন্য দরজা থেকে ভিক্ষা হওয়ার আশা থাকে আমরা তোমার দরজা থেকে খালি ফিরলে আপনারা আল্লাহ আল্লাহ আমরা বহু সমস্যা তোমার কোন বন্ধা কোন জায়গা তার কিছু আল্লাহ তুমি আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গ রাস্তা দিয়ে ভিক্ষা চাই না এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি বিরত দিও اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد أي الله আমার জানা মতো ইসমে আজম শরীফ পড়ছি রে আমার মনে হয় এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় হাজতমন্দ আমি নিয়েছি আমরা ছিল যে জায়গাটা আটকে গেছি আল্লাহ আমরা পার করিয়ে দেব বড় আশা করি তোমার মধ্যে দূর দূরান্ত থাকি কুতুবুল ইরশাদ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবার মাহফিল হয়েছে আল্লাহ এই মজলিস থেকে আমরা খেউরে খালিয়াত ফিরত দিও না اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار
اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته बहुत सोच है अल्लाह बहुत नियामत दिस अल्लाह अब रे सबसे बड़ो नियामत बच्चा আপনার বাচ্চা কাচ্চার লাগি দোয়া করার অধিকার আপনার বাচ্চা কাচ্চার লাগি দোয়া করার অধিকার তুমি আপনাদের দিছ তোমার হাবিবে ফরমাইছ আমরা বাবাকে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবা আল্লাহ আমরা গুনাহগার বাবা ভিক্ষা চাই আপনার বাচ্চা কাচ্চার দুনিয়া আখিরাতে উজালা করে দেব আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিব আর মাহবুব উম্মত হল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হল আল্লাহ এরা কোন জালিমরা তো হাওলা করিও না আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার গোলামিতে রাখিও আল্লাহ আমার খেয়েও আপনার বাবা বল হকা দেখো এই মুসাফির ফলকে সরিয়ে আপনার বাবা আল্লাহ আপনার বাবার বাবা আপনি আওয়াজ দান সবরে তুই মাফ করে দেব আল্লাহ ইয়া আল্লাহ এই বাটো এক সময় যারা দেখতাম অধিকাংশ মানুষের দেখি না জিজ্ঞাসা করলে মানুষ হইলে এরা তো নাই আমরাও একদিন আর হইতাম বড় আশা করি আল্লাহ আমরা বড় আশা করি আইছি বিকারি হলো খালি আর তুমি বিরোধ দিও না তোমার আমি বড় আস্থা দিয়ে ভিক্ষা চাই আপনার বাবা আদম আলাইহিস সালামে তোমার দুষ্ট রসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইছিল আল্লাহ তুমি আপনার বাবা আদম আলাইহিস সালামের মাফ করিয়ে দিয়েছ আল্লাহ তোমার হাবিবের আস্থা দিয়ে ভিক্ষা চাই আপনার লগে যত মানুষে হাত উঠাইছেন কোনো মানুষের হাত খালি ফেরত দিও না বহুত দূর দূরান্ত থাকি বহুত মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে আইসেন তোমার বহুত বান্দিও হলো হয়তো আপনার লগে হাত উঠাইছেন আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে আমরা ভিক্ষা চাই কোন সাইল ভিখারির সোয়ালের হাত তুমি খালি ফেরত দিও না हक ना बंदा को तेरी जात की आदत नहीं हाथ मिला ये उम्मीद मग़फ़िरत सरकार अल्लाह अबरार बतन मुझे साया रखो हजरत बड़ा सामने अल्लाह ने खाया तुम्हारा बंदा बहुत मनुष्य বহু মানুষের অন্ধকার দিল তোমার বন্দার খন্দক দাও ইয়া আল্লাহ তোমার বন্দার নেক হায়াত সে তন্দুরুস্তি দাও আল্লাহ আমার মুরব্বী হল এক এক করি আপনার মুরব্বী হল সবকে লাগিয়ে আমরা অপদার্থ হল দুনিয়া করেছি তুমি তো মাটিরে সুলা বানাও আল্লাহ আপনার মতো পদার্থ হলে তোমার গুলামি কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
إنك أنت التواب الرحيم الله তোমার হাবিবের সবচেয়ে বেশি দোয়া করতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জানি না এই দোয়ার মাঝে তুমি কিতা রাখছো বাবা, আমরা দোয়া করি কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ জানি না আমরা সামনের বছর এই মাঠে আইব কিনা, যতদিন হায়াতে রাখবো ইমানের সাথে রাখিও। जब अल्लाहु अल्लाह हो मेरे उलझे ज़बान, कलमाए तौहीद मेरी जान दिल से हो रवा। अल्लाहुम्मा जल आखिर कलामिना इन्ना इंतिहाए अजालिना क़ौल ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তোমার হাবিবের দরবার আমরা এই বেমালাইর খবর পৌঁছাই না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ এই মাঠও দেখছি রে বাবা, বহুত বড় দরজার অলি হলে দোয়া করতে দেখছি, খুদ আমরার বীর মুর্শিদকে দোয়া করতে দেখছি। এই দোয়া এই মকবুল মাঠ, এই মাঠও বহুত মকবুল বন্ধা হল জমা হয়েছে। আজ আমরা আল্লাহ 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 একবার আমরা আল্লাহ অবদান ধরে তুমি কবুল তোমার কোনো আমরার জাহিরি বাতিনি বিমান হল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। হাজরিন হযরত, আমি শেষও বলেছি, আপনারা বইলা না কি অনেক খারাপ হইলা এক মফিল বল মাঝে বহুত ফায়দা আছে। বক্সর প্লাস জিকির হরিয়া শেষ করলে বড় বড় সময় জিকির খরচই নিলে খরচই নিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বই যাক আমি আপনারা একটু সময় বই যাক মেহরবানি করে বই যাক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
তরিকার নিসবতটা বড় কঠিন জিনিস। দিল সন্দেহ থাকলে তরিকার বুজুর্গ হলোর থেকে কোনো রুহানি ফয়েজ পাইবার কোনো ব্যবস্থা নাই। দেখালে আমরা একবার একটা ছত্রবঙ্গলায় গেছিলাম, একটা ফাঁদ দিই সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ আলহির সারো বেয়াদবি করল্লা এগুলো আল্লাহ তাআলা মাফ করুক। কিন্তু আমি দেখলাম অনেকের ভিতরে বিশেষ করে ওলামায়ে কেরাম আমরা একটা অভ্যাস হইল কোনো বুজুর্গের বিরুদ্ধে কেউ কিছু কইলে ওটাও বিশ্বাস করি। আমরা উদার, আমরা মনটা বড় উদার, নিরপেক্ষ হচ্ছে। এটা কিন্তু তরিকার কোনো সম্পর্ক থাকে না। এটা নজির আমি কই বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফিককে তহমত লাগাইতো, সাহাবী এগুলো বিশ্বাস করল না। আল্লাহর প্রতি সরল বলে দুইজন সাহাবী একজন সাহাবিয়া বিশ্বাস করলাম, তারা বড় তিরস্কার করিয়া এগুলো মাফ করিয়ে দেওয়া হইল যে তারা মান আরো বাড়াইয়ে দেওয়া হইল। কিন্তু এটা হইল একটা আদব যে তরিকা শেখ এখানে যে লাভ পড়লাম আমি, এরা বুজুর্গ হল যে আপনার রুহর গেজায়রা এক এক মহব্বতে মানুষের দিল এক এক বাইরে। আচ্ছা আপনার পরীক্ষা করবার লাগে কই আপনার বাচ্চাইতর বায় দিল কিতাব দিল দয়া আইনানি এর লাগে বায় বয়স্ক একটা ভুয়ারে কয় কিতা কয় হয় আমার বাচ্চা কয় না নি বহুত বয়স্ক মায়ে কয় আমার বাচ্চা। এই মোহব্বত এই বাচ্চার লাগিয়ে তো মোহব্বত আগু মিথি কয় আমার বাচ্চা জি আবার বর্ষা বসবনি আবার মায়ে কইতে আমার বাচ্চা। সুন্দর এই বার মোহব্বত করতে গিয়ে আপনি দেখেন এই মহব্বতের মাঝে আবার আপনার বাফর যদি মহব্বত দিল তাকে বার মহব্বত থাকে, তো এটার আরেকটা সিট আপনার বিবির মহব্বতের একটা সিট তাসিনা এই তাসির, কিন্তু সব এক সময় আল্লাহর বাস্তে হয়ে যায়। জি আপনি আপনার বিবি স্ত্রী সবাস করলে ওটা ইবাদত। কিতাব রাখতা যে আমি বহু গুণা থাকি বাঁচিয়ে থাকি আর কিন্তু সুবহানাল্লাহ এই মহব্বতের কারণে এর লোকে যে এই কারণে আমার মহব্বতের কারণে আমি হাজারো গুণা থাকি বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন আইলা একটা তার বিবির উপরে অভিযোগ লইয়া আইয়া দেখলা যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু গর্বাগর্বি কথাবার্তা হবে। তাই যে এর আগে ফিরিয়া হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বলে উনি যাও কিতা লাগিয়ে আসলাই? বলে আমি আসলাম আমার বিবির কিছু ব্যাপার কইতাম দেখি আপনার হলো দেখি আর কিছু ঝামেলা আছে। বলে উনি যাও আমি তাহলে বালা ভাই কিতা লাগি জানো নি তাই না আমার রাত দিয়ে তার ঘর থেকে আমার বাচ্চা কাচ্চা দিছে
তার কারণে আমি গুলা থেকে বাঁচি সিদ্দিক ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কথাটা সুরারোপ করে লিখে রাখার প্রতিটা জিনিস কথা বুঝছেন না। এর লাগে বালুসর মকসুদ আমি বালরে বায়া করি কিতা লাগে বায়া করি যে আমি শিলা রহমি করতাম ফলে তো বাচ্চা কাছে ফেলবো শিলা রহমি করবো এর মধ্যে যদি অতিরিক্ত থাকে স্কিনে দিব আল্লাহর রাস্তা খরচ করবো বেহেস শরীর করবো। তো এই মহব্বত মানুষের আল্লাহর বাস্তে যখন ওই যায় এটার মাঝে নূর পয়দা হয়ে যায়। এর লাগে যে বেরাদরালের তরিকত যারা একজনে আরেকজনের যে মহব্বত এটাও বড় মোটা একটা জিনিস। পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে, পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছে রাখলে দেখবা এটার মাঝে একটা নূর পয়দা হইব যে আল্লাহর মায়া পাইবা। বলদারে মায়া না করি আল্লাহর মায়া পাওয়া যায় না। হাদিস শরীফ আছে না যে একজন মানুষ যায় না তার এক দুষ্ট লোকে দেখা করবার লাগি আর ফিরিস্তারে আল্লাহ পাঠাইছেন এই জিজ্ঞেস আছে এনকে লোকে এর কাছে যাই না দেখা করবার লাগি তার লোকে কোনো লেনদেন আসেনি বা কোনো দুনিয়ার খরচ আসেনি বলে না আমি তাহলে আল্লাহর আসতে মায়া করি। ফিরিস্তা এখন আল্লাহ আমারে পাঠাইছেন আপনারা খবরটা দিবার লাগি এনে যে আপনি আল্লাহর আসতে মায়া করেন এই কারণে আল্লাহ আপনারা মায়া করেন হোক সুবহানাল্লাহ। এখন একজনের যে মুর্শিদ লোক কতটুকু বা হইতে পারে শেখ তানভী সাহেব বড় সুন্দর একটা মিশাল দিছেন যে হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সন্ধি করবার লাগি উরওয়া ইবনে মাসউদ আইছেন। উরওয়া ইবনে মাসউদ আইয়া রসুল পাকের আদব বুঝরা না তাই সমবয়সী মানুষ মক্কা শরীফের মানুষ তাইরও শরীফ খানদানের মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি লগে কথা কইতে সময় দাড়িত হাত দিয়া বাতিরা আর তার বাতি যাওয়ানো খাড়া তলোয়ার আতো তার বাতি যায় তলোয়ারের বাট দিয়ে বাড়ি বাড়িয়া কইল আ ধরাও বুখারী শরীফ তাই জিজ্ঞাসা যে ইফুয়াটা খেয়ে তোমার বাতি যায় বুঝি না 12 খান থেকে 12 জন আইসেন যেমনি আমরা লোকের যুদ্ধ লাগাইবে আর তোমার ফেলাই যাইবা নাউজুবিল্লাহ। আবার জানা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন করি আমি জানি না কিন্তু এদিন এমন কঠিন একটা গাইল দিছেন আশ্চর্যজনক গাইল দিছেন উবসুস বজরাল লাত তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা ওলা কঠিন গাইল দিছেন দেখো তুই বলো করছেন আমরা তারা রেখে দেবো কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উজু করাত লাগছেন উজুর পানি লইয়া সাহাবায়ে কেরামের মাঝে লড়াই শুরু হয়ে গেছে খেয়ে খুঁটা পানি হইতা আর ছেড়ার মাঝে দিয়ে বলতা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুক ফলাইছেন সাহাবায়ে কেরামে আত্মহত্যা লই নিছেন ছেড়ার মাঝে দিয়ে বলছেন বা তারাখাবা নাখাবাতান ইল্লা ওয়াদাত ফি কফি আহাদিহিম রসুল পাকের চুল খাটাইরা আর চুল খাটাইতে সময় লড়াই শুরু হয়ে গেছে খেয়ে একসা চুল দিতে তার বিষয়ে সুন্দর একটা মশলা আছে মশলা হইল একজন মানুষ আর একজন মানুষ হলো কি পরিমাণ আসে কইতে পারে রসুলে পাকর থুক মোবারক এটা তো ডাইরেক্ট রসুলে পাকর শরীরের কোনো অংশ না এটার নামও তো হইল ফজলাত অতিরিক্ত জিনিস কিন্তু সাহাবায়ে কেরাম এটার লাগেও আশিক এর কারণে মানুষ শুধু কেউ একজনের লাগিয়ে আশিক হইয়া শেষ নাই তার সাথে সম্পর্কিত সব জিনিসের লগে তার এসকাল মোহাম্মদ পয়দা হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা আসলা ততদিন তাদের সাহাবায়ে কেরামে আর একটু বেশি তাজিবর নজরে দেখতাম কারণটা কিটা যে রসুল পাকের খলিজার টুকরা তার গরম রসুল পাক ফাতেমারে দুনিয়ার সম্পত্তি না কাল বাচ্চা লইয়া এখন আব্বা আবার কিছু বেড়াসুতোর মাল দেখ
হাজান ইবনাকা ওয়ারিস সুমা সৈয়ান, আমার বাচ্চান তোর একটু রাসুতের মাল দিন না, রসুল পাকে দিলা কইলে আমার হুসেন সর্দার হইবা, আমার হাসান সর্দার হইবা, আর হুসেন বীর হইবা। কইয়া বিদায় হল। আবার আইলা বাবা তোমার দিল তারা আব্বা একটা খেদমতের মানুষ দোকা সব রে দিরা বাবা তোমার দিল না দিয়া তসবি খাই দেয় না। বলে গো মা তুমি 33 বছর 34 বার আল্লাহ সেদিন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হয় যেদিন থেকে রসুল পাকে ফাতেমার ঢেকাই দিছে। আমি ছাড়ছি না, রাত ঘুমাইতে শুয়ে পড়তাম, হইলে আমি সিফিনুল লড়াইয়ের দিনও পড়ছি। আমার উপরে বহুত পরীক্ষা আইছে, আল্লাহ আমার উত্তীর্ণ করছেন। কঠিন জিনিস আসাল করিয়ে দিছে আল্লাহ। আপনার কাছে বহুত জিনিস আছে, আমরা পড়লে দুনিয়া মুশকিলাত দূর সেই আহলে বয়তের মহব্বত যেটা, এটা আপনার লাগে ফরজ করে দেওয়া হয়েছে। খেলে বলে আমরা তরিকত বন্তি দুনিয়ার সব ওলিয়া হলোর ওয়ালায়াতির মারকাজ সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন সাইয়্যিদনা ইমাম হাসান, সাইয়্যিদনা ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। কার কথা? মুজাদ্দিদ আলফে সাদি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মাঝে লিখছেন। এর কারণে মাঝে মাঝে কিছু পড়িয়া আহলে বয়তের, এমনি তো আহলে বয়তের আমরা ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। রাসূল পাক বলেন আহলে বাইত দুরূদ শরীফ পড়তে, রাসূল পাকের আহলে বাইত কত সুবহানাল্লাহ। এই মহব্বতে আমরা দিল রোশন করে, এই মহব্বত আমরা দিল রোশন করে, যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন। শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন বালা হুসেন, सरदार दस्तर दस्ते जी हका के बिनाए ला इलाहा इल्लल्लाह सुनते। हाज़रीन किराम, हाज़रीन किराम, हाज़रीन किराम, सामिने ज़ाब सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जन्नत बाड़ी छोड़ी गेছে। আমরা আহলে বাইতের একজন মোহাম্মদ তুমি চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানদান সম্মান করবে। আমরা সাইয়্যিদনা হোসেন বেরলি রহমতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার, অন্যদিকে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে মন শান্তি পাই। হে আল্লাহ, আওলাদে রাসূল সাইয়্যিদনা হোসেন বেরলি, সাইয়্যিদনা হোসেন বেরলি রহমতুল্লাহ আমরা অন্ধকার দিন আল্লাহ আমি যে আয়াত শুনেছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট দিয়ে দেওয়া। আমরা প্রত্যেক যারা বড় আলিম, এই ব্যাপার একটা আছে যে আমি একজন বড় আলিম। আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ। আমরা যারা বংশধর আমরা বড় আছে আমি বড় একজন বংশধর।
এটা কিন্তু হেজাব সব বলে দেখা বদরপুর রহমতুল্লাহ আছেন बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा कि दाला खाक से मिलकर गुले गुलजार बोलती है तुम्हें যদি ये अल्लाह लोगे मिलता है साहब तुम्हार अस्तित्व रे बिठाई दे এর লাগি আমি শব্দটা বড় কঠিন জিনিস আমি করছি যে দেখো যে বইয়া চলা গফরিয়া দিল কিলা ভাবচল বুঝলেন কিতা হইতে বলো রাখতাম কিন্তু আমি কইব এগিয়ে উঠে হইতে পারে সিঁড়ি আমি কইব ঠিক কিন্তু বলো রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি আমার আল্লাহ দৌলত দিস এটা আল্লাহর মেহরবানি আল্লাহ আমার বংশধর বলে শুনে আল্লাহর মেহরবানি সব আল্লাহর মেহরবানি আমি লম্বা করি উঠি দিয়ে আর কি আরো বুঝছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া করুন যে আসলে শারীরিক সমস্যা আমার আল্লাহ তো বড় ভাইয়ের হাসন কিন্তু এর মাধ্যমে আমি কোনো সুস্থ নাই দুইবার শুনেছি দোয়া চাই না কি দোয়া চাই না এক সময় আল্লাহ আল্লাহ কলবার হায় 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 রে ভাই আবার স্মরণ হরকা ও মাঠক হযরত সাহেব কিবলায় তওবা দিতা যে তওবাটা দিতা এটা তওবা তো আর কেউ দেয় না আর দিতে পারতো না যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी काम एतराफ गुनाह স্বীকারোক্তি এটা আমরা তো দিতে পারি না এক এক অলি দুনিয়ার থেকে গেলে মানুষের রুহর গজা রুহর প্রাণ দুনিয়া থেকে হরিয়া গেল এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইন্না বরকাত সালিহিন জারিয়াতুল বাদা ওয়ামাতিহি কামা কানাত ফি হায়াতিহি আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হল কেরামত সভা ওলি হলর ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে হাজিরিন কেরাম হাজিরিন কেরাম সাবিরে যা মুফতি শফি সাহেবের কাশকুল কিতাব একটা ঘটনা লিখছে আচ্ছা ও একটা ঘটনা লিখছে এইটা লাখইয়া আমি অটো এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনে জাকাব ইয়ামানি তাহলে অভ্যাস আছে মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করিয়া তার কবর হযরত খালো তারিফ করতে আবু বকর সিদ্দিকের তারিফ করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তারিফ এক বেটার দেখিয়া বড় গুলা লাগলো আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু বালা হয় না দাউদ দিল দিয়া তার দুই হাফসি গোলামরে দি তাহলে পাকড়া করিয়া জিবরাটা খাটি দিল তার খাটা জিবরাটা আঁচল লইয়া রোজা শরীফের সামনে ইয়া রাসূলুল্লাহ আপনার দুষ্টুর তারিফ আমার জিব্বাটা খাটি রাত্রে খাবি হুজুরে পাক ইসলাম করবাইনা তো সীমাঞ্চল লগে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দুইজনে কইলা ইয়া রাসূলুল্লাহ মানুষকে আপনার তারিফ করছেন আপনার জিব্বাটা খাটি দেওয়া হয়েছে রসুলের বাঘে পড়বাইলা জিব্বাটা আবার আত দেও আমি আত লইয়া তার বকুল রাখি দিছে ভালো সুস্থ লম্বা ঘটনা 15 বছর আইয়াও আমার ওইভাবে তারিফ করছে লম্বা ঘটনা আমি ঘটনা হত লাগে আপনার বলে বারবার হচ্ছেন ঘটনা আরিফ বিল্লাহ ইবনে জাকাব ইয়ামানি
মুফতি শফিজ যাবে শেষে যে কথাটা লেখছেন না হইতেছে তো লেখরা যে গুরু থেকে প্রমাণিত হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয়, সব মুজিজা লইয়া কবর শরীফ দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। হাজরিনে কেরাম সামিদে সেই নবীর উম্মত এর লাগে দুরূদ শরীফ ওর আমলটা ঠিক রাখুন, যদি দলাইল খেরাত শরীফ রেগুলার পড়ুন। যে এই নিসবত আপনার মুর্শিদের নিসবত সমানভাবে থাকবো জানি, যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন ইনশাআল্লাহ জানি থাকবো। আর আমি শেষ করে নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সামনে শবে বরাত সম্পর্কে যারা এতরাজ করছেন তার জবাব সবে দিলেই দেবই গেছে। এটা একবার লাফালাফি করিয়া শেষ হয়ে গেছে। এই সম্পর্কে সব বরাতের হাদিস লইয়া এতরাজ করছেন, ওলা আমরাও দিছি, আবার জানা মতো দেওবন্দি ওলামা হলেও জবাব দিছি, দেওয়া গেছে। মুফতি শফিজ ইয়ার তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে এই সম্পর্কে, কিন্তু আমরার অবস্থাটা কিতাব আমরা চইলাম যে মেলা পছন্দ মানুষ, মেলা মেলা সভ্যরাত্র রাত্রে বানাই নিছে বেলার রাত, রোজার রাত্রে বানাইছে বেলার রাত, আইজ হলো আইসুন হলো খালি বেলা রাখছে। এটা মাতিবার করে বেজার হইবা কিছু বিক্রিত হইতো হজ সম্পর্কেও তো কইছে কিনা কি অভ্যাস সভ্যরাত্র রাত ঘুরাঘুরি বুঝলি ইতা করি না, আল্লাহ বিল্লাহ করুন জানি আল্লাহ তৌফিক দিতা না দিলে ভাই তা করা যায়। খুব বেশি হলো তাই তা তো কথা কইলাম না, এক উসিলাই দেশটা রাজ্য থাকে তো বালা। আমরা বুঝদার মানুষ, আল্লাহ কাছে দাবিয়ে না এই রাত শুভরাত্র রাত আমরা অভ্যাস। আমরা মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই, এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং থাকলেও আছে, খাইবার থাকবার সুবিধা আছে, কিন্তু আসল ব্যাপারটা দুইটা বড় একটা আগুন লইয়া যাই যে কেন গেছেন যে আপনি বোরাক কেবার হালত থাকুন যে, কারণ আজকে আপনার যে সময় এহরাম বিন্দিয়ার আলো হয়েছেন আপনার নাম হয়ে গেছে দুইউফুর রহমান, আল্লাহর মেহমান হোক। এই সময় আপনি বহুত পুরানা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছেন, আযজিল ফিল্লাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। জি আল্লাহ ইতিহাসে সংরক্ষণ করুন। এর লাগে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর খাড়াইয়া কাবাগর বেলাইছে, এটা আছে না নি, খালি যে শিরকর দোয়াই দে মুসলমানের ই বিশ্বাস যদি না থাকে যে আমি মোকামে ইব্রাহিমের ঘরে নমাজ পড়িয়ার আজি বলো ইকাল তাকে যে মোকামে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়ার সে তো তাহলে ঠিক হইতো না। কিন্তু ইমান আমরা আছে এর লাগি যারা রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত জিনিস সম্মান করার শিরিক কয়, তারা রসুল পাকের দুশ্মন ছাড়া আর কিছু নয়। दुश्मनान रसूल सुन लो, खुद इमाम बुखारी भी हमारे साथ है। सुभान अल्लाह, इमाम बुखारी साहब क्या सुन और कोई चिंता गले इतिहास सोचक के इतिहास देखिए नहीं। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। अल्लाह बहुत
দীর্ঘ হাদিস যে তুমি এক সময় জিক্রুল্লাহ মফিল যারা বইছেন এরা মাফ করিয়া দিলাম। তোমার ফিরিস না হলে এতরাজ করেন যে সব মানুষ তো ইলা খালিস নিয়েতে আইছে না, তুমি কো যারাও এরা সঙ্গী বলছে তারা সবরে আমি নেকমখ করে দিলে লাভ করি। আজকে আমরা লাখান বহুত মানুষ আইছি, ওটা নিয়তের মাঝে গড়বড়ি থাকতে পারে। তোমার মকবুল বন্ধা হলো রসিলা আমরা কবুল। বহু মানুষ খালিস নিয়েতে আমরা তারা সঙ্গী বলে গেছি। আল্লাহ তালার খাতিরে আমরা মাফ করে দেব। আমরা বীর মুর্শিদের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। সিলসিলার तमाम বুজুর্গ হলোর দরজাতে বুলন্দ করো। এরা গরিকে রহমত ফরমাও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে রওদাতুল মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিছো, আরো দরজারে বুলন্দ করে দেও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।